টুকরোটা নিয়ে যখনই কুয়ার মধ্যে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে ওই কুয়ার মধ্যে যে সমস্ত খারাপ জেনগুলো ছিল, বদমাইশ জেনগুলো ছিল, সঙ্গে সঙ্গে তারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে তারা মারা গেল। আমার দাদা পীর সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলেন। আসার পরে দেখতে পাওয়া যায় আমার দাদা পীর আস্তে 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 এই ফুরফুরা শরীফে মানুষদেরকে বুঝাতে লাগলেন। তারা এমন করে পীরের নামে জবাই করা বন্ধ করে দিয়ে আল্লাহর নামে জবাই করা শুরু করলো। তারা এমন করে আস্তে আস্তে কি করলো, আমার দাদা পীর আস্তে আস্তে দাদুদেরকে বুঝিয়ে বুঝিয়ে এই গোল টুপি, গোল জামা, এমন করে নামাজ রোজা এই মানুষরা কোথা থেকে পেয়েছে? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির তারার থেকে পেয়েছি। তার আগে আমাদের নামের আগে শ্রী লেখা হতো, শ্রী আব্দুল গফফার, শ্রী আব্দুল মান্নান, শ্রী আব্দুল জলিল, শ্রী আব্দুল খালেক, এইরকম লেখা হতো, শ্রী লেখা হতো। আর মেয়েদের মাথা সিঁদুর লেখা হতো মুসলমান মেয়েদের। আমার দাদা পীর এসে বললেন এগুলোকে বন্ধ করো, এগুলোকে বন্ধ করে দাও। যখনই বন্ধ করে দেওয়া হলো, আমার দাদা পীর সঙ্গে সঙ্গে যখনই বন্ধ করে দিল, তারপর থেকে আমরা নামাজ পেয়েছি, যে পীরের ওসিলাতে আমরা কুরআন পেয়েছি, রোজা পেয়েছি, নামাজ পেয়েছি, গোল জামা পেয়েছি, গোল টুপি পেয়েছি, একমাত্র পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা শুরু করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পুরা শরীফ জিন্দাবাদ, পুরা শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার দাদা পীরের পাগলগণ জিন্দাবাদ, আমার দাদা পীরের রোহানি আওলাদগণ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সেই ফুরফুরা শরীফ এসেছে। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, এ নবীদের উম্মাত উম্মাতিরা, হায় আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবী এমন করে যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নওজোয়ান তরুণেরা আব্বারা, সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে পিয়ার করেন, সেই নবীকে ভালোবাসেন। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই যে মাটির মসজিদ আছে দেখতে পাচ্ছেন, এইখানে যে একদিন মাগরিবের নামাজ পড়ে বসে আছেন, এমন তো অবস্থায় আমার দাদা পীরের একটা খলিফা নাম হলো সুফি আব্দুল মোমেন, আমার দাদা পীরকে বলতে লেগেছে, ইয়া আমার পীর, ইয়া আমার মুর্শিদ, আমার বাড়িতে বড্ড অভাব, আমার বাড়িতে বড্ড অভাব, আমাকে কিছু দেন। ওই সময় এই উপরে বিস্তার করা দেখতে পাচ্ছেন, উপরে বিস্তার করা থেকে আমার দাদা হুজুর নামছিলেন, নামতে 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 একটা মাটির ঢিলা দিয়ে ওই সুফি আব্দুল মোমেনের হাতে আমার দাদা পীর দিয়ে দিলেন। যখনই আমার দাদা পীর দিয়ে দিলেন, সুফি আব্দুল মোমেনকে বলে দিলেন, আমি তোমার হাতে যে জিনিসটা দিয়েছি, এই জিনিসটাকে নিয়ে তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, যতক্ষণ পর্যন্ত ভুলবে না, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে এরা পৌঁছে যাও। দাদা পীরের ছেলেরা বাড়িতে পৌঁছে গেছে, গিয়ে ঢিলের খুলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই ঢিলের টুকরাটাকে সোনায় পরিণত করে দিয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীরের কোন দাদা পীর? যে দাদা পীরকে 52টা জেলার মানুষ পাগল, দাদা পীরকে 52টা জেলার মানুষ পাচ্ছে। কেন? দাদা হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি রাত জেগে গায়ের খুনকে পানি করে দিয়েছে, রাত জেগে সেই দাদা হুজুর আমাকে আপনাকে আমার এখানে যত এতই মেহনত করে গেছে, এতই কষ্ট করে গেছে, সেই দাদা পীরের মুরিদ হয়ে আজ আমরা ভুলে গেছি। খালি ফুরফুরা শরীফে এসে ভালো কিনা, মনসুর বেড়াই কিনা, বাঁশবাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাওয়া, এর নাম দাদা পীরের মুরিদ নয়। ফুরফুরা শরীফে এসেছেন প্যান্ট শার্ট পরে, কদিন আগে দেখছিলাম আমি দাদা হুজুরের মাজারের কাছে জিন্স প্যান্ট আর শার্ট পরে একটা মেয়ে ঘুরছে। এই ফুরফুরা শরীফটাকে খারাপ করার জন্য, এই সৌন্দর্যটাকে নষ্ট করার জন্য কিছু মানুষ দুষ্কৃতীরা চক্রান্ত করে বেড়াচ্ছে। গাড়ি গাড়ি মেয়ে ছেলে আসছে, গাড়ি গাড়ি মেয়ে ছেলে, একমাত্র উদ্দেশ্য দাদা পীরকে বদনাম করার জন্য। দাদা হুজুরের মুরিদ হয়েছি, ভক্ত হয়েছি, দাদা পীরের মুরিদ বলে দাবি করছি, আমি আমার ফুরফুরা শরীফে আসবো, কোনো একটা পীরের হাতে বায়াত হবো, কোনো একটা পীরের হাতে মুরিদ হবো, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবক নিয়ে আমল করবো। তা না করে আমরা আসছি, কোন দোকানে টুপি আছে, কোন দোকানে জামা আছে, কোন দোকানে বরকা আছে, কোন দোকানে মন্টু বেড়ে আছে, আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আর সুযোগ পেলে 5 টাকার গিয়ে বিড়ি টানছি। এই তো আমাদের দাদা পীরের মুরিদদের অবস্থা। আজ একজন আহলে হাদিস তাবলীগ জামাত তারা উঠে পড়ে নেমেছে যে ফুরফুরা শরীফটাকে মুছে দেবে, ফুরফুরা শরীফটাকে চেপে দেবে। কেন? আমাদের মধ্যে সেই ইমানি আওয়াজটা কমে গেছে, আমাদের মধ্যে নামাজ চলে গেছে, আমাদের মধ্যে হজ চলে গেছে, আমাদের মধ্যে যাকাত চলে গেছে। আমরা আসছি দাদা হুজুরের মায়ের জিয়ারত করে বেরিয়ে টুপিটা খুলে
প্রান্তে বাড়ি চলে যাচ্ছি, তা করলে হবে না। আমাকে আপনাকে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে, এমন করে বাপ মায়ের খিদমত করতে হবে। তা না করে আমরা কি করছি, খালি আসছি আর কেনাকাটা করে ব্যস্ত হয়ে যাচ্ছি। তাই বলবো যুবক ভাই বোনদের, যে কারণে আছেন হায়াতে অন্তত আসেন, দাদা পীরের দোয়া নেন, রসুলের নামাজ আদায় করুন, পাঁচক নামাজ পড়ুন, কোনো একটা পীরের হাতে বায়াত হয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করুন। 60 বছর 70 বছর ধরে তো বিড়ি খাচ্ছেন, 60 বছর 70 বছর ধরে নামাজ কাজা করছেন, 60 বছর 70 বছর ধরে পুরপুরে আসছেন, কি পরিবর্তন হয়েছে আবার আপনার মধ্যে কি পরিবর্তন হয়েছে? খালি ফুরপুরা শরীফে এসে টুপি পাঞ্জাবি পরে বাড়িতে গিয়ে প্যান্ট শার্ট পরে ঘুরবেন, এটা হবে না। আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আমাকে আপনাকে পরিবর্তন না হওয়া পর্যন্ত ফুরপুরা শরীফে আসে নামে ফুরপুরা শরীফে আসা হবে, চিটিং পয়সা কোনো ভালো হতে পারে। এ নওজোয়ান তরুণেরা পারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, আয় আমার রাসূলের দিওয়ানারা, আমরা নবী পাককে ভালোবাসি, তাই তো আমরা তার আওলাদদেরকেও ভালোবাসি। যেমন আমার ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী এমন করে ফুরফুরা সিলসিলাটাকে কত কষ্ট করে কায়েম করেছে, কত কষ্ট করে, কত মেহনত করে এই ফুরফুরা শরীফকে প্রতিষ্ঠিত করেছে। সেই মুসলমান ঘরের ছেলে মেয়ে হয়ে, সেই মুসলমান ঘরের ছেলেরা হয়ে আজ আমরা নামাজকে ছেড়ে দিলাম, রোজাকে ছেড়ে দিলাম, হজকে ছেড়ে দিলাম, যাকাতকে ছেড়ে দিলাম, মুখের দাড়িকে ছেড়ে দিলাম। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, কদিনের দুনিয়া, কদিনের জিন্দেগি, কদিনের জন্য দুনিয়াতে এসেছি। আয় আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, ফুরফুরা শরীফে এসেছেন, নিয়ত করে নেন, নিয়ত করে নেন। আর নামাজ কাজা করবেন না, আর নামাজ কাজা করবেন না, আর দাড়ি চাচবেন না, আর মিথ্যা কথা বলবেন না, আর হারাম খাবেন না, আর সুদ খাবেন না, আর এমন করে বিড়ি খাবেন না, এমন করে ভালো কাজ করবেন, খারাপ কাজ থেকে পরেজগার হবেন। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, আপনাদেরকে একটু পরিবর্তন হতে হবে। নয়তো আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আমার দাদা পীরের সাফায়াত সুপারিশ আমরা পাবো না। দাদা পীরের মুরিদ হতে গেলে, দাদা পীরের ওসিয়ার নামের উপরে চললে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার দাদা পীরের সাথে সঙ্গে করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে সঙ্গে করে ঘুরিয়ে আবার আপনার দাদা দয়ার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাকে দয়ার জান্নাতে নিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী জিন্দাবাদ। নারায়ে তাকবীর। তাহলে আমরা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফুরফুরা শরীফে 20 বছর 30 বছর 40 বছর ধরে আসছে, কি পরিবর্তন হলাম, কি পরিবর্তন হতে পারলাম? এটা আমার আপনার বিবেককে প্রশ্ন করুন। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার রাসূলের দিওয়ানারা, কোন দাদা পীরের ময়দানে এসেছি, কোন দাদা পীরের রওজার সম্মুখে এসে বসেছি, কোন দাদা পীরের দরবারে এসে বসে গেছি। যে দাদা পীর আমার আপনার জন্য আপনার তারা জিন্দগিটা রক্ত থেকে ফুলকে পানি করে দিয়ে দিনের খিদমত করে গেছে। সেই দাদা পীরের বাগানে এসে বসে গেলাম, সেই দাদা পীরের বাগানে এসে বসে বসে আজকে দাদা পীরের আলেম উলামাদের মুখ থেকে কুরআন হাদিসের কথা শুনবেন। আমার দাদা পীর কেমন করে জীবন যাপন করে যে কথা শুনবেন। আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেলেন, তার আওলাদদের মধ্যে একজন করে ইন্তেকাল হয়ে গেলেন। এমন করে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে দরবার দেখতে পাচ্ছেন, ওই দরবারে বসে থাকতেন আমার আব্বাজান মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব এই মসজিদে ইমামতি করতেন, দীর্ঘদিন ইমামতি করতেন। করতে করতে একদিনে আমার মেজলা হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে ডাকলেন, বাবা আমজাদ আমার কাছে একবার আসো, আমার কাছে একবার আসো। যখনই আমার আব্বাজানকে ডাকলেন, আমার আব্বাজান আসলেন, এসে বলেন আব্বাজান কি বলেন? বলছে আমজাদ আমি গতকাল স্বপ্নে দেখলাম ঝাড়খণ্ডের একটা মেয়ে চোখে অন্ধ হয়ে আছে, চোখে দেখতে পাচ্ছে না, তার জন্য আমি দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ পাক তার যেন চোখটাকে ভালো করে দেয়। আমার মেজলা হুজুর বললেন, ওই স্বপ্নের যুগে আমার মেজলা হুজুর ওই ঝাড়খণ্ডের মেয়েটাকে বললেন, বাবা তুমি অনেক টাকা খরচা করেছো, ডাক্তারি পাস করেছো, তুমি পড়াশোনা জিন্দেগিতে শেষ করার পরে পরে তোমার চোখ দুটি অন্ধ হয়ে গেছে, আমি তোমার জন্য দোয়া চাই, তুমি ফুরফুরা শরীফে আসো। আমি মেজলা হুজুর দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ চাইলে তোমার চোখ দুটো তুমি ফিরে পেতে পারো। এমন করে
ওই ধনী লোক সঙ্গে সঙ্গে ট্যাক্সি গাড়ি ভাড়া করলেন, ভাড়া করে ফুরফুরা শরীফে চলে এলেন। যে চাচার হোটেল আছে ওইখানে দাঁড়িয়ে আছে, খুঁজে পাচ্ছে না কাউকে। তখন তো এত দোকান ছিল না, এত বাজার ছিল না, এত রংচং ছিল না, তখন জঙ্গল টাইপের ছিল। সন্ধ্যার পরে শিয়াল ঘুরতো এইসব জায়গায়, সন্ধ্যার পরে শিয়ালে ঘুরতো, এখন সন্ধ্যার পরে শিয়াল ঘুরে। সেই সময় যখন আস্তানা চাচা হোটেলের কাছে দাঁড়ালেন গাড়িটা, সঙ্গে সঙ্গে আমার আব্বাজানকে ডাকলেন মির্জা হুজুর রহমতুল্লাহ আলাইহি। বাবা আমজাদ, একবার গিয়ে দেখো তো কে আমাকে খোঁজাখুঁজি করছে। যখনই আমার আব্বাজানকে বললেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন চাচা হোটেলের কাছে গাড়িটা দাঁড় করানো আছে, আর ওই মেয়েটা গাড়িতে বসে চোখটা বন্ধ করে বসে আছে, অন্ধ চোখে দেখতে পাচ্ছে না। আমার মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কি করলেন, আমার আব্বাজানকে ডাকি বললেন দেখি কাছে নিয়ে আসো। কাছে নিয়ে আসা হলো, ওই যে দরবার দেখতে পাচ্ছেন ওই দরবারে বসিয়ে দিলেন মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি। দীর্ঘদিন ওই জায়গায় বসতেন, ওই যে এখানে আমার ইমরান সিদ্দিকী বসেন, ইমরান সিদ্দিকী ভাইজান বসেন, ওই জায়গায় বসতেন। তখন খুচরাখানা ছিল, কিতাবপত্র থাকতো, ওই জায়গাতে বসিয়ে দিলেন। যখন আমার মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা আমজাদ এক গ্লাস পানি দাও, এক গ্লাস কাঁচা গ্লাসে পানি দেওয়া হলো। ওই কাঁচা গ্লাসে এক গ্লাস পানি আমার মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিড়বিড় করে পড়ে ফুঁক দিয়ে দিলেন। 3 বার ফুঁক দিয়ে আমার আব্বাই বলবে আমজাদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই অন্ধ মেয়েটার চোখে ছিটিয়ে দাও। আমার আব্বাজার সঙ্গে সঙ্গে মরহুম মাওলানা আমজাদ হোসেন স্যার গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, আজ 21 বছর হয়ে গেল। আমার বড় ভাই মাওলানা সাদ্দাম হোসেন হজরত সেট করেন। তো আমার আব্বাজান বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই পানিটা ছোটে ছুটি দিলেন, সঙ্গে সঙ্গে আমার ওই ঝাড়খণ্ডের ডাক্তার মেয়েটা, যুবতী মেয়ে 27 বছর বয়স, সঙ্গে সঙ্গে চোখটা খুলে বলছেন হুজুর আমার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চোখ দুটো ফিরে গেলেন। আমার মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কদম দুটি হাতে জড়িয়ে ধরে বলছে আমরা হিন্দু মানুষ, আমাদেরকে মুসলমান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের দরবারে এসেছি, সেই পীরের দরবারে এসেছি। আমার আপনার পীর জিন্দা পীর, কারণ আমার দাদা পীরের মুরিদরা আসে কাঁদে, দাদা পীরের ময়দানে ঢুকে জিয়ারাত করে খাউমাল করে কাঁদে, আল্লাহ আমার 4টে মেয়ে 5টা মেয়ে বিয়ে দিতে পারছি না, আমার দাদা পীরের দরবারে এসেছি, আমার দাদা পীরের দুয়ারও সিলায়, আমার দাদা পীরের কদমেরও সিলায়, আমার মেয়েগুলোর বিয়ের ব্যবস্থা করে দেন। আমার কাছে অনেক খবর আছে, তারা এরকম দাদা হুজুরের মাজারে কেঁদে 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 বাড়ি চলে গেছে। 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে আল্লাহ পাক একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা সেই পীরের মুরিদ, যে সেই পীরের দরবারে এসেছি আমরা। খালি রাস্তায় হালুয়া মনসুর কিনে বিড়ি খেয়ে বাড়ি চলে গেলে আমার দাদা পীরকে চিনতে পারবো না বাপ। দাদা পীরকে চিনতে হলে দাদা পীরের আওলাদ অনেকে আছে, হাক্কানি আলী 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে আমার কুতুবুদ্দিন সিদ্দিকী এখন হায়াতে আছেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে একজন মানুষ বায়াত হয়ে আছেন, তিনি হলেন কুতুবুদ্দিন সিদ্দিকী, মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেব দাদা। 88 বছর বয়স এখন তারা। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তিনি বায়াত হয়েছিলেন 6 বছর বয়সে। এখন যদি সঠিক পথ পেতে চান তাদের হাতে হাত দিয়ে বায়াত হন। আল্লাহ চাইলে 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুক্তা ঘরে শুয়ে শয়নের স্বপ্নে দিদার হয়ে যাবে। জোরে বলুন। সেই পীরের মুরিদ হতে হবে, সেই পীরের কথা অনুযায়ী চলতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, আমার ঘরে বাবা মায়ের খিদমত করতে হবে, হালাল লুচি খেতে হবে, তারপরে পাবেন। আর বাড়িতে একজন হারাম ঢুকে গেছে, কি করে আপনি ইবাদত করবেন? যতটুকু পারেন পরিবর্তন হওয়ার চেষ্টা করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, সুন্দর কাফেলা, ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহ নে ফরমান আলম নাসরাহ লাকা সাদরাক, করিল বয়ান দেখো কুরআন, ওয়ারফা'না লাকা যিকরাক। সে যে রাসূলে আরবি উম্মত দর
দরদি শাফায়াত সাকিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী সে যে রাসূলে আরবি উম্মত দরদি শাফায়াত সাকিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহ হযরতে ওমর করতে কতল নবীর কাছে যায় আর নবী পাকের চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সম্মেরি গান শূন্য কাফেলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা এ নওজোয়ান তরুণেরা বারা এ নবী পাকের উম্মাত উম্মাতিরা আয় আমার রাসূলের দিবানারা এ আমার নবী পাকের উম্মাত রাহমাতুল্লাহ আলাইহির একটা একটা আওলাদকে আমার আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন এত বড় দরজা দিয়েছেন এত বড় নিয়ামত করেছেন যদি একটা একটা করে বলতে থাকি রাত শেষ হয়ে যাবে তাও শেষ করা যাবে না আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির একটা আওলাদ কিছুদিন আগে ইন্তেকাল হয়েছেন যার নাম হলো আবুল ফারাহ সিদ্দিকী আবুল ফারাহ সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেলেন যারা যা হয়ে গেল সীতাপুর দরবার শরীফেতে তারা দাফন কাফন হবে এই রকম অবস্থাতে তারাকে যখন কবরেতে রাখা হয়েছে আমার ফুরপুরা শরীফের তাজদার হুজুর কেবলারা জুনায়েদ সিদ্দিকী এবং ফির আল্লামা ইসমাইল সিদ্দিকী কবরের মধ্যে নেমে পড়েছে কবরের মধ্যে নেমে পড়েছে কবরের মধ্যে নেমে গিয়ে দেখতে পেলেন কবরের মধ্যে নেমে আমার দাদা পীরের আওলাদ আবুল ফারাহ সিদ্দিকীকে দেখতে পেলেন আমার ওই সময়ে জুনায়েদ সিদ্দিকী ভাইজান বলেন যখনই কবরের মধ্যে রাখা হয়েছে মনে মনে চিন্তা করলাম আমার চাচারকে শেষবারের মতো একবার চাঁদ মুখটা দেখতে চাই একবার শেষবারের মতো চাঁদ মুখটা একবার দেখতে চাই এমন করে যখন বলতে লাগে সঙ্গে সঙ্গে আমার ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা মুখের কাফনখানা একটুখানি সরিয়ে দিয়েছে একটুখানি যখনই সরিয়ে দিয়েছে জুনায়েদ সিদ্দিকী বলতে লেগেছে জুনায়েদ সিদ্দিকী ভাইজান বলতে লেগেছে ও আমার চাচাজান ইসমাইল সিদ্দিকী আপনি একবার দেখুন 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 আমার যে চাচাজানকে কবরের মধ্যে রাখা হয়েছে আমার চাচাজানের ঠোঁটটা দেখো মুচকে 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 হাসছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার ইসমাইল সিদ্দিকী জুনায়েদ সিদ্দিকীর হাতটাকে চেপে ধরলেন সঙ্গে সঙ্গে চেপে ধরলেন